সেই নবদ্বীপধাম রেলওয়ে স্টেশন দাদা বাজার এই যে এখানে খাবো সেই নবদ্বীপের সেই বিখ্যাত দারুন 200 টাকা কেজি বলতে একদম অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমরা লক্ষ্মী ছানা, আমি সুদর্শন আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, কখনো শুনেছেন যে 54 কিলোমিটার দূর পাড়ি দিয়ে কেউ দই খেতে গেছে? হ্যাঁ বন্ধু, একটু অবাক হচ্ছেন তো? হ্যাঁ, আজকে আমি সেটাই করছি। আজকে আমি প্রায় 54 কিলোমিটার পাড়ি দিয়ে যাচ্ছি দই খেতে। তো বন্ধুরা, কোন দই যাচ্ছি খেতে শুনুন তাহলে। আজকে যাচ্ছি সে নবদ্বীপের ক্ষীর দই খেতে, সে বিখ্যাত লাল ক্ষীর দই। তো এখন আমি দাঁড়িয়ে আছি এই কুন্তিঘাট রেলওয়ে স্টেশনে। আর কুন্তিঘাট রেলওয়ে স্টেশন থেকে নবদ্বীপ ধাম হচ্ছে প্রায় 54 কিলোমিটার। তো সে 54 কিলোমিটার পাড়ি দিয়ে যাচ্ছি সেই নবদ্বীপের বিখ্যাত দই ক্ষীর দই খেতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আজ একটা জবরদস্ত ভিডিও হতে যাচ্ছে, সঙ্গে থাকুন। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের সুন্দর একটা ভিডিও একটা উপহার দিতে পারবো। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগবে। তো চলুন, ট্রেন ঢুকছে। আমাদের ট্রেন নম্বর হচ্ছে 37913 রাউন্ড, যেটা হাওড়া থেকে সকাল 8টার সময় ছাড়ে। তো আজকে ট্রেনটি খুবই লেট, প্রায় আধা ঘন্টা লেট হিসেবে চলছে। তো চলুন, গাড়ি খবরও হয়ে গেছে, ট্রেন ঢুকছে। ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, চলুন। একটা নবদ্বীপ ধাম লিটান। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে হাওড়া থেকে ছেড়ে আসা 37913 আপ, হাওড়া কাটো লোকাল ঢুকে গেছি। আর আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই নবদ্বীপ ধাম স্টেশনে। কিন্তু চলুন, ট্রেন ঢুকে গেছে, তারপর আপনার সঙ্গে সেই নবদ্বীপ ধামে কথা হচ্ছে, সঙ্গে থাকুন। বন্ধুরা, দই খেতে আমি একা যাচ্ছি না, দই খেতে আমার দিদি জামি আমার সঙ্গে যাচ্ছে। তো আমি একটা ভুল একটা ইনফরমেশন দিয়েছিলাম যে আমি কুন্তিঘাট থেকে যখন ট্রেনে উঠেছিলাম সে ট্রেনটা ছিল শিয়ালদহ কাটো লোকাল। সেটা আমি ভুল বলেছিলাম, কারণ ট্রেনটা খুব লেট ছিল বলে শিয়ালদহ কাটো লোকাল আগে ঢুকিয়ে দিয়েছিল। তো সেই শিয়ালদহ কাটো লোকালের থেকে আমি এসে, তো সেই শিয়ালদহ কাটো লোকালে এসে আমি দেখতে পাচ্ছি এই জিরা স্টেশনে নেমে পড়েছি। আর এই জিরা স্টেশন থেকে উঠছে আমার দিদি জামাইবাবু। তো এই পরের ট্রেনটা কিন্তু ঢুকছে সেই হাওড়া থেকে ছেড়ে আসা 37913 আপ, হাওড়া কাটোয়া লোকাল। তো যেটা শিয়ালদার আগে যায়, কিন্তু লেটের জন্য শিয়ালদা পড়ে যাচ্ছে, শিয়ালদাটা আগে বেরিয়ে গেছে। তাই আমি জিয়াটে নেমে পড়েছি। আর সঙ্গে আছে আমার দিদি জামু। চলুন, আমার দিদি জামুকে সঙ্গে নিয়ে যাচ্ছি সেই নবদ্বীপ ধাম সেই ক্ষীর দই খেতে। তো আপনার সঙ্গে কথা হচ্ছে সেই নবদ্বীপ ধাম গিয়ে। আছে আমি আচল দিয়ে বলুন। দীর্ঘ 54 কিলোমিটার যাত্রার পর অবশেষে পৌঁছলাম সেই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন এই সেই নবদ্বীপ ধাম স্টেশন। তবে নবদ্বীপ ধাম স্টেশনটা কিন্তু বলতে গেলে সেই অনেকটা চেহারা পাল্টে গেছে, সেই আগের নবদ্বীপ স্টেশন নেই। আর নবদ্বীপ ধাম স্টেশন বলতে গেলে কিন্তু একজনের কথাই মনে পড়ে, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু। তার কথাই মনে পড়ে, সেই নবদ্বীপ ধামে তিনি জন্মেছিলেন। তো তার এই জায়গায় এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। তো বন্ধু, যাই হোক, এবার যাব সেই বিখ্যাত দইয়ের সে দোকানে। এখান থেকে আমাদের টোটো, সে টোটো করে যাব আমরা রাধা বাজার। সেখান থেকে যাব সেই বিখ্যাত মিষ্টির দোকান পাঁচু মিষ্টির দোকান, সেখানে গিয়ে যাব। আর সেখানে গিয়ে সেই বিখ্যাত লাল দই খাবো। পয়সা বেরিয়ে গেল তিনটে ধানা বাজার পৌরসভা দিয়ে একটা গাড়ি
তো ফাইনালি উঠে বললাম টোটোর মধ্যে যাবো হচ্ছে রাধা বাজার। তো এখানে টোটোর খুব মানে বিচ্ছিরি একটা অবস্থা, কোনো কথাবার্তা কিছুই শুনছে না, যে যা কথা বলে যাচ্ছে। অবশেষে প্রায় 10 মিনিট আগে দাঁড়িয়ে থাকবার টোটো পেলাম, দেখা যাক রাধা বাজার যাই, সেখানে গিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা অবশেষে টোটো থেকে নামলাম, আর টোটো থেকে নেমেই চলে এসেছি সেই রাধা বাজার। আর রাধা বাজার সেই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই পাঁচু মিষ্টান্ন দোকান, পাঁচু মিষ্টান্ন দোকান দেখতে পাচ্ছেন। আমি অনেক ব্লগে দেখেছি, তো এই প্রথম জীবনে আসলাম আমি রাধাবাজারের পাঁচু মিষ্টান্ন দোকানে। তো এখানেই খাবো সেই নবদ্বীপের সেই বিখ্যাত লাল ক্ষীর দই, যেটা আমি খুব ব্লগে দেখেছি, আজকে নিচে পরখ করতে এসেছি। তো চলুন, সঙ্গে আমার দিদি জামিমা তারাও খাবে, তো চলুন সেই দোকান ঢোকা যাক, আর সেই 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 দইয়ের স্বাদটা আস্বাদন করা যাক, সেই কেমন সেই ক্ষীর দই খেতে। আজকে নিজেও পরখ করবো এবং আপনাদেরকেও দেখাবো সত্যি সেই ক্ষীর দই সত্যি সেই বিখ্যাত কিনা, এই নবদ্বীপের সেই বিখ্যাত ক্ষীর দই, যে পাঁচু দোকানের ক্ষীর দই। তো চলুন সঙ্গেদাপুর ভিতরে প্রবেশ করছি, যাওয়া যাক সেই ক্ষীর দই খেতে। আমরা এই যে নবদ্বীপের রাধা বাজার, এই যে রাধা বাজার, আর এই রাধা বাজার এই যে বিখ্যাত পাঁচু মিষ্টির দোকান লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, এখানেই খাবো আজকে নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই। এখানে কীভাবে দইটা দেখেছেন, দই কিন্তু আগুনে কিন্তু তাপ দিয়ে দইটা বানানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আগুনের তাপ দিয়ে দইটাকে কিন্তু গরম করা হচ্ছে, মানে তাপ দিয়ে দইটাকে বানানো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব একটা পুরোনো দোকান। এটা কত বছরকার দোকান এটা? হ্যাঁ, এটা কত বছরকার দোকান? 100-র কাছাকাছি। ও, আর আপনার বয়স? মানে এটা কি মানে 3 পুরুষ ধরে নাকি? 3 পুরুষ ধরে? আপনি 3 পুরুষ? আপনি 3 পুরুষ, আচ্ছা। পুরুষ ধরে দোকানটা চালাচ্ছেন ওনার প্রায় 85-90 বছর বয়স হয়ে গেছে। দোকানে কিন্তু একটা সেই আগেকার দিনে সে পুরো দইলে একটা ছাপ দেখতে পাচ্ছেন, পুরো দোকান কিন্তু নবদ্বীপের এটি হচ্ছে বিখ্যাত সেই সেরা ক্ষীর দই কিন্তু এখানেই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সেই পুরো দিনে একটা ছাপ হয়ে গেছে, আর পুরোনো যে ঐতিহ্য সেটা কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু বহাল রেখে দিয়েছে। তার জন্য কিন্তু সেই নবদ্বীপের যে বিখ্যাত যে স্বাদ সেটা কিন্তু এখনও এই দোকানে আসলে কিন্তু সেটা পাওয়া যায়। এই বিখ্যাত দই মানে বিখ্যাত দই এখানেই পাওয়া যায়, সেই লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন অনেক ভাণ্ডারে এখানে আসলে পাবেন আপনারা। কেমন লাগছে বলে খেয়ে বাতি? কেমন লাগছে খেতে? দারুণ। সেই নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই, সেই পাঁচু মিষ্টি দোকানে ক্ষীর দই, তো প্রচুর আমি ব্লগে দেখেছি এই ক্ষীর দই। আজকে নিচে পরখ করতে এসে ক্ষীর দইটা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভারের মধ্যে দিয়েছে। 100 গ্রামের দাম কোনো 30 টাকা, তাই তো? 100 গ্রাম 30 টাকা, মানে 300 টাকা কেজি। সেই দই আমি খাচ্ছি, খেয়ে বলছি কেমন খেতে। একবার প্রচুর ব্লগে দেখেছি, আজকে খেয়ে বলছি কেমন খেতে। সেই সত্যি বলতে একদম মানে অসাধারণ, মানে আমি এখানে দাঁড়িয়ে বলছি না, সত্যি কথা বলতে একদম অসাধারণ। আমি ভাববে না দোকানের সামনে বলছি বলে, সত্যি একদম অসাধারণ। মানে এখানে না আসলে কেউ বুঝতে পারবেন না যে দইয়ের কী স্বাদ। সত্যি কথা মানে জাস্ট অসাধারণ একটা দই, মানে দেখতেই পাচ্ছেন মানে অসাধারণ দই একটা, সত্যি অসাধারণ সত্যি স্বাদ। আমি রিকোয়েস্ট করবো যারা আমার ব্লগ রাখেন এখানে এসে একবার এই দই কিন্তু স্বাদটা একবার নিয়ে যাবেন, সত্যি দুর্দান্ত একটা দই। ওটা খেয়ে আপনার সঙ্গে পরে কথা বলছি।
আর এই দোকানের এই যে একটা কালাকাত খেলাম, জাস্ট অসাধারণ। মানে আমাদের করে যে কালাকাত, তার থেকে এই কালাকাত কিন্তু শতগুণে খেতে মানে দারুণ টেস্ট। মানে সত্যি এই দোকানে যে আইটেমগুলো, এত সুন্দর আইটেমগুলো, মানে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই দোকানের আইটেমগুলো এত সুন্দর। যেরকম ক্ষীর দই সেরকম এই কালাকাত, সত্যি মানে অসাধারণ। মানে ভাষায় বলে বোঝা যাচ্ছে না মানে এত সুন্দর খেতে এই মানে এই কালাকাতটা খেতে অসাধারণ, খেতে অসাধারণ। মানে ফোন নাম্বারটা বলুন, ফোন নাম্বারটা বলুন, ফোন নাম্বারটা একবার দাদা, ফোন নাম্বার বলুন, ফোন নাম্বারটা বলুন, ফোন নাম্বারটা 9800760762। আমরা এখানে যখনই আসবেন, মানে এনা যেটা বললো হচ্ছে এখানে এই দোকানটি মানে ম্যাক্সিমাম কিন্তু মোড়বারটা বন্ধ থাকে, ঠিক আছে। কিন্তু যখনই আপনারা আসবেন ফোন করে আসবেন, এরা ফোন নাম্বার বলে দিয়েছে, আমি দেখিয়ে দেবো, ফোন নাম্বার বলে দেবো। এই যখন এখানে আসবেন অবশ্যই ফোন করে আসবেন, কারণ এরা মোড় বন্ধ রাখে। মোড় বাচ্চা যে কোনো এখানে আসতে পারেন এই নবদ্বীপে এই বিখ্যাত ক্ষীর দই খেতে। আমরা ফাইনালি চলে আসলাম নবদ্বীপ ধাম স্টেশনে। সেই পাঁচুর বিখ্যাত ক্ষীর দই খেয়ে কিন্তু জাস্ট আমাদের অসাধারণ লেগেছে আমাদের সকলের। মানে আমার দিদি, আমার জামুনি, দুর্দান্ত লেগেছে আমাদের তিনজনের এই পাঁচুর সেই বিখ্যাত ক্ষীর দই খেয়ে। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অন্তত একবার এই পাঁচুর মিষ্টির দোকানে এসে একবার ক্ষীর দইটা খেয়ে যান, একবার দুর্দান্ত খেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়। যদি আজকে এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধু দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এরকম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।